হ্যালো কোবল ২৭। সো তোমাদেরকে তোমাদের কলেজ লাইফটা কেমন হইতেছে, কে কোন কলেজ আসলে চুজ করবা, কোন কলেজের দিকে যাবা, সেটা নিয়ে আসলে কিছু কথাবার্তা বলা দরকার। হ্যাঁ, আমি তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে অক্সিগেমের পক্ষ থেকে তোমাদের একদম বড় ভাই হিসেবে, তোমাদের একজন বড় ভাই হিসেবে সব ধরনের সাপোর্ট দিব। সেই সাপোর্টগুলো আসলে ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। আমার কাছে এই মুহূর্তে আসলে সুযোগটা নেই। এর বাইরে একটা সুযোগ আছে, হয়তো যারা প্রাইভেট গ্রুপে আমার সাথে জয়েন আসো, যারা কিনা কোর্স এনরোল করে আসো, তো তাদের ওই জায়গাটা থেকে হয়তো তাদেরকে কিছু সাপোর্ট দিতে পারতেছি। এটা হয়তো বা খুবই একটু আলাদা হয়ে গেল, বাট ওইটা তো একটা সুবিধা না, তাই না? যে প্রাইভেট গ্রুপে থাকলে একটা আলাদাভাবে সুবিধা পাওয়া যায়। সো ওকে, এর বাইরেও যে তোমরা যারা কমেন্ট করতেছো, তোমরা যারা গ্রুপে আসো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসো, সেখান থেকে তোমরা যে জায়গায় যে কমেন্ট করতেছো, আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের আসলে উত্তর দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? তবুও যদি অনেকগুলো কমেন্টের কারণে যদি উত্তরগুলো দেওয়া মিস হয়ে যায়, এটার জন্য দুঃখিত। বাট চলো, আমরা এই ভিডিওগুলো তো দেখতে পারবো নাকি? তো তোমরা সবাই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে তোমাদের জন্য আসা নতুন যে কোনো গাইডেন্স যেন মিস না হয়ে যায় আর কি। বুঝতে পারছি ঘটনাটা? চলো সামনের দিকে তোমরা আগে। প্রথমের দিকে একটা প্রশ্ন আসে মাথার মধ্যে যে ভাইয়া, কলেজ জীবনের একটা গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে একটা আলোচনা যদি কথা বলতেন আর কি, যে কোন কলেজে কী কে হয় না হয়, তাহলে আমি চয়েস দিতে আমার জন্য সুবিধা হইতো আর কি, তাই না? তাহলে আগে একটু দেখো, কলেজ জীবনে ভালো করার জন্য কিছু তো ফ্যাক্টরস আছে। ভালো করার থেকে বড় কথা, কলেজ জীবনটা কন্টিনিউ করার জন্য তো কিছু ফ্যাক্টরস আছে। তো সেই ফ্যাক্টরসগুলো একটু তো আলোচনা করা উচিত আর কি, তাই না? আচ্ছা, তো সবগুলা কলেজ নিয়ে আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি কিছু তথ্য বলতেছি। এই জায়গাটায় আমি যদি ভুলও হই, হ্যাঁ, আমি একটু রিকোয়েস্ট করব কাউকে, কারো যদি মনে হয় নতুন কোনো অ্যাঙ্গেল অ্যাড করে দেওয়া দরকার, তাহলে সেই অ্যাঙ্গেলটা অ্যাড করার জন্য নিজে এসে কমেন্ট করবেন আর কি, ঠিক আছে? তবে আমি যতটুকু পাইছি অতটুকু তথ্যের ভিত্তিতে কথাগুলো বলতেছি আর কি। আমি যদি ভুল হই, আমি বারবারই বলতেছি, আমাকে কারেক্ট করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার কয়েকটা তথ্য তুমি দেখো এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গাটা ভালো করে খেয়াল করবা, এই জায়গাটা খেয়াল করবা যে কলেজ ভাগ করছি, সরকারি কলেজ আছে, বেসরকারি কলেজ আছে, ক্যান্টনমেন্ট কলেজ আছে। তো ক্যান্টনমেন্ট কলেজ তো বেসরকারি কলেজ, তাই না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই বেসরকারি কলেজ, বাট আমরা একটা ভাগ করতে পারতেছি মোটা দাগে। সো ভাগ করে রাখলাম আর কি, তাহলে একটু সুবিধা হইলো আমাদের জন্য। সরকারি কলেজে কী অবস্থা হয়, বেসরকারি কলেজগুলোতে কেমন হয়, সাথে হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজগুলোর মধ্যে এক্সট্রা কিছু থাকে, যার জন্য এটাকে আমি আলাদা করে একটা ভাগ করছি। এবার একটু আসো, ক্লাসের ভিত্তিতে কেমন হয়, এক্সাম কেমন থাকে, গাইডেন্সগুলো কেমন থাকে, টাইম কেমনটা আসলে যায়, খরচ কেমন যায়, টিউশন আসলে পড়া লাগে কিনা এই কলেজগুলোর মধ্য থেকে, তাহলে তোমার জন্য একটু মনে হয় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আর কি, ঠিক আছে? আমি জানি অনেকের এই জায়গাটায় একটু প্যারা আছে, সেটার জন্য সুবিধা করার জন্য এই ভিডিওটা করা। শুরুতেই যদি আসি আমরা সরকারি কলেজের ক্ষেত্রে আর কি, সরকারি কলেজের ক্ষেত্রে, বেসরকারি কলেজের ক্ষেত্রে এবং ক্যান্টনমেন্টের ক্ষেত্রে তোমার ক্লাস আসলে হয় কি না, ক্লাস আসলে হয় কি না। দেখো, এই প্রশ্নের উত্তরটা অ্যাজ এ হোল দেওয়াটা খুবই টাফ। তবে সরকারি কলেজের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সরকারি কলেজের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, হয়তো কিছু কিছু জায়গায় ক্লাস রেগুলারলি ঠিকই হয়, ক্লাস রেগুলারলি হয়, কিন্তু ছেলেপেলে রেগুলারলি ক্লাসে যায় না। ওটা বুঝতে পারতেছে? হয় ক্লাস রেগুলারলি হয়, কিন্তু স্টুডেন্টরা রেগুলারলি ক্লাসে যায় না, এটা একটা আছে। অন্য জায়গায় ক্লাসই রেগুলারলি হয় না, ঠিক আছে? তো এই জন্য স্টুডেন্ট যাওয়া বাদ দিচ্ছে আর কি। তো দুটো চিত্র এখানে আছে। তো এই জায়গার থেকে যদি আমি তোমাকে একটা কথা বলতে চাই, যে এই জায়গায় মোটামুটি স্টুডেন্ট এন্ড থেকে বলতেছি, আবারও বলতেছি, স্টুডেন্ট এন্ড থেকে এরা হচ্ছে এই জায়গায় ক্লাস রেগুলার না, এই জায়গায় ক্লাস আসলে রেগুলার না, ঠিক আছে? আচ্ছা, বাট বেসরকারি কলেজের জায়গা থেকে যদি তোমাকে চিন্তা করে দেখি, বেসরকারি কলেজ বলতে ধরো ক্যান্টনমেন্ট কলেজ বাদে যারা পড়ছে আর কি, হ্যাঁ ওই কলেজগুলোর কথাবার্তা বলতেছি। এই জায়গায় আবার দেখা যায় ক্লাস মাস্ট, এই জায়গায় রেগুলার ক্লাস হবে, এই জায়গায় ক্লাস রেগুলারলি হবে। তবে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট রেগুলার ক্লাস করে, ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট রেগুলার ক্লাস করে আর কি। তবে এর মধ্যেও কিছু মানুষ আছে রেগুলার ক্লাসে যায় না। তবে এই জায়গাটায় যেহেতু তারা তোমার কাছ থেকে ভালো টাকা নিয়ে তোমার পড়াইতেছে, তো তারা হচ্ছে যে একটা গার্ডিয়ান ফলো আপ করে, যে আপনার স্টুডেন্ট, আপনার ছেলে বা মেয়েটা আসতেছে না, তাদের কাছে যে নাম্বার থাকে, তো সেই নাম্বার দিয়ে তারা কিন্তু কমিউনিকেট করে আর কি। ঠিক একই ঘটনা কার জন্য, আমি একই ঘটনা যদি বলি, ক্যান্টনমেন্টের ক্ষেত্রে একই ঘটনা। তো এই যে না আসলে একদিন 50 টাকা বা 60 টাকা বা 100 টাকা জরিমানা হয়, এটা আবার গার্ডিয়ানকে পে করতে হয়, ওই জায়গার থেকে একটা চান্স কিন্তু আছে আর কি। তবে এই ক্ষেত্রেও কিছু কিছু মানুষ আছে কলেজে রেগুলারলি যাচ্ছে না আর কি। বাট এই জায়গায় মেজরিটি রেগুলার না, এই জায়গায় মেজরিটি রেগুলার আছে এই ব্যাপারগুলোর মধ্যে। বুঝতে পারছি ঘটনাটা? ওকে, এরপরে পার্টের মধ্যে আসে এক্সাম আর কি। তো এক্সাম বলতে কোনগুলা ইনকোর্স এক্সাম হয় বা সিটি এক্সাম হয়, এরকম অনেকগুলো জায়গায় অনেকগুলো নাম দেওয়া আছে, বা মান্থলি এক্সামগুলো হয়। তো যেই জায়গাগুলোর থেকে এই যে সরকারি কলেজের এই জায়গাগুলোর মধ্যে, এই জায়গায় আমি বলবো যে এই জায়গায় আসে রেগুলার না আর কি, ওই ইনকোর্স এক্সাম বা ওই জায়গাগুলোর মধ্যে রেগুলার না। তবে অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা অবশ্যই হয় আর কি এগুলোর মধ্যে, এটা কিন্তু কোনো মিস নেই, সব কলেজের মধ্যে এটা হয়। ইয়ারলি
প্রি টেস্ট টেস্ট এগুলো হয়, বাট এর মধ্যে হচ্ছে রেগুলার ওই যে এক্সামগুলো ঘটনা আছে না, এই এক্সামগুলো রেগুলার হয় না, বা স্টুডেন্ট আসলে রেগুলার ধরো যে দেয় না আর কি, এরকম টাইপের। তবে এখানেও কিন্তু এক্সামগুলো নেওয়া হয় আর কি প্রত্যেকটা স্যারের কাছে। এইটার কিন্তু একটা বাধ্যবাধকতা আছে যে এই এক্সামটা আসলে নিতেই হবে, এটা নিতে হবে এরকম টাইপের। তো ধরে রাখতেছি যে এই জায়গায় রেগুলারলি পোলাপান এক্সাম দেয় না আর কি। হ্যাঁ, আমি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বলতেছি আর কি, কারণ খুব একটা দায়বদ্ধতার জায়গাটা আসলে ওই জায়গাটায় ওরকম করে, যেহেতু সে ক্লাসে রেগুলারলি যাচ্ছে না, তো দায়বদ্ধতা সে আসলে নিজের মধ্যে নিতেছে না আর কি। এই বেসরকারি জায়গার মধ্যে তুমি যদি চিন্তা করে দেখো, এই জায়গায় আবার রেগুলার ক্লাস হয়, এক্সাম হয়, এই জায়গায় কিন্তু রেগুলার এক্সামটা আসলে হয় আর কি। অ্যান্ড রেগুলার এক্সামটা হলে তাকে এক্সামে বসতে হয়, এবং এই জায়গাগুলোর মধ্যে এক্সামে কত মার্কস পাইলো না পাইলো এটাও একটা ম্যাটার করে আবার। তো এই জায়গার মধ্যে কেউ ভালো করলে তাকে আবার হচ্ছে হচ্ছে গিফট দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই গিফট আসলে পেয়ে সবার সামনে গিফট পাইছে এটা নিয়েও সে আবার বাসায় একটু বলতে পারে, আগ্রহী থাকে আর কি, ওই অনেকাংশে থাকে আর কি এই জায়গাটার মধ্যে। সো এইটার কথা বলতেছি এরকম। এবার যদি আমরা এখানে আসি গাইডেন্সের ক্ষেত্রে, গাইডেন্স বলতে আমি আমার কলেজের কথা বলি, বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। তো আমি যখন 2015-16-তে পড়ছি, তো এই জায়গাটায় খুবই একটু আলাদা পাইছি আর কি আমাদের এই কলেজটাকে। আমি জানি না অন্যান্য কলেজে এইটা আসলে আছে কিনা। আমাদের এখানে ছিল 25 জন করে স্টুডেন্ট নিয়ে 25 জন করে স্টুডেন্ট নিয়ে একটা একটা গাইড টিচার দিয়ে দেওয়া হতো আর কি। তো সেই গাইড টিচার কী করতো, যে সপ্তাহে একদিন হইলেও বা প্রতিদিন হইলেও একবার খোঁজখবর নিত, ওই 25 জন স্টুডেন্টের খোঁজখবর নিত। তুমি কোথায় থাকো, তুমি আসলে খাওয়া দাওয়া ঠিকমতো করতেছো কি না, তোমার পড়াশোনা ঠিকমতো হইতেছে কি না, তুমি কী করবা কী না করবা, এই জিনিসগুলো একটা খোঁজখবর নিত আর কি। যেহেতু কলেজ জীবনে আমাদের সাথে আমাদের অভিভাবকরা থাকে না, এবং প্রত্যেকটা বাসার অভিভাবকরাও আসলে হয়তো বা সেভাবে কলেজ জীবনের এই কোন কী বলে এটাকে মোড়গুলো খুব ভালোভাবে জানে না। তো বাট শিক্ষকরা তো জানে, তাই না? তো একজন শিক্ষক যদি গাইড হিসেবে থাকে তখন এটা খুবই ভালো হয়। তো এই গাইডেন্সটার কথাবার্তা বলতেছে আর কি, যে অন্যান্য কলেজে এই গাইডেন্সটুকু আসলে আছে কিনা। তবে সরকারি কলেজে যে গাইডেন্সটা নাই এমনটা না, যে তুমি যদি টিচারদের সাথে তুমি যদি একটু ভালোভাবে তোমার যদি কানেকশন গড়ে ওঠে, অবশ্যই তুমি সেই গাইডেন্সটা পাবা। বাট তোমার যদি ওই ভালোভাবে সম্পর্ক যদি না থাকে, তুমি কিন্তু ওই গাইডেন্সটা ধরো যে পাইতেছো না আর কি। ধরো যে আমি এই জায়গায় বললাম যে মোস্টলি নো, সো মোস্টলি সবগুলোর ক্ষেত্রে বলতেছি না, মোস্টলি ধরো যে নাই, ঠিক আছে, মোস্টলি ধরো যে নাই। বাট বেসরকারি কলেজে সব জায়গায় কি এই গাইড সিস্টেমটা আসলে আছে কিনা, আমি আসলে খুব বেশি করে এখনও খুঁজে পাইনি এরকম করে গাইড সিস্টেমটা আছে কিনা। তো ধরো যে এই জায়গায় আসলে ধরো মানে আমি এই জায়গায় এখানেও বলে রাখবো আসলে মোস্টলি মোস্টলি নাই। তবে এই জায়গায় দেখা যায় কিছুটা হলো এর তুলনায় একটু বেশি আছে আর কি। হ্যাঁ, কেন বলতেছি, কারণ ক্লাস টিচাররা থাকে, তো ক্লাস টিচাররা স্টুডেন্টদের একটু খোঁজখবর কিন্তু তারা রাখে আর কি, স্টুডেন্ট কী করতেছে না করতেছে কিছু খোঁজখবর রাখে, ঠিক আছে। অ্যান্ড ক্যান্টনমেন্টের ক্ষেত্রেও এইটা থাকার কথা, এটাও আসলে ধরো আছে বাট খুবই কম, ঠিক আছে। ধরো যে মোটা দাগে আমার যতটুকু ধারণা আছে অন্যান্য কলেজের মধ্যে এই সিস্টেমটা একটু আছে। যেমন ধরো যে আমরা যেমন বললাম বাংলাদেশ নৌবাহিনী কলেজ আমি যেহেতু পাইছিলাম, আমার ছোটো বোন পাইছে, অন্যান্য কেউ যেহেতু পাইছে, তার মানে এটা মোস্টলি একটু হলো আছে আর কি। বাট অন্যান্য কলেজের মধ্যে এটা আসলে এভাবে আছে কিনা আমি জানি না। আমি তবু এই জায়গাটায় বলবো যে আমাকে একটু এই জায়গায় ডাটা দিতে পারলে ভালো হবে, যে গাইডেন্সটা আসলে কতটা ইন পার্সনভাবে একটা স্টুডেন্টের কাছে গিয়ে তার কথা শুনে তাকে একটা গাইড করা হয় আর কি। আই ক্যান স্টিল রিমেম্বার আমার যখন 2016-এর ঘটনা আসতেছে, আমাদের কলেজে বিএনসিসিতে স্টুডেন্টরা গিয়ে ওই প্যারেড গ্রাউন্ডে গিয়ে বিএনসিসি করার জন্য কিন্তু একটা ইন্টারেস্ট শো করে আর কি, তাই না? তো আমিও গেছিলাম বিএনসিসিতে যুক্ত হওয়ার জন্য, বিএনসিসি আর নৌ রোভার এগুলোর মধ্যে। তো তখন আমার যে গাইড টিচার ছিল, তো উনি এসে বলতেছে তোর দ্বারা এটা করার দরকার নেই, তুই গিয়ে পড়তে বস, ঠিক আছে, তোর পড়াশোনা করে তোর ভালো কিছু করতে হবে আর কি। সো ওই জায়গা থেকে দেখা গেল যে আমি বিএনসিসি বা রোভারের ওই জায়গার মধ্যে সময়টা না দিয়ে বাসার মধ্যে এসে নিজের পড়াশোনার জায়গাটার মধ্যে সময় দিতে পারছিলাম। তো এই কাজটা তো আসলে আমার অন্য কেউ বলতো না, তাই না? তো আমরা নর্মালি কলেজে থাকলে মনে হয় যে বিএনসিসি রোভার বা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে জড়িত হতে পারলে অনেকে আমাকে চিনবে, এটা আমার জন্য একটু ভালো, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু গড়ে ওঠে, ওঠে। তো এই জায়গা থেকে বা কোন জায়গাগুলোতে ভুল হইতে পারে না হইতে পারে এই জায়গায় কিন্তু তোমাকে চেক করার দরকার আছে, সেকেন্ড ব্যালেন্সে থাকা দরকার আছে আর কি। এই জন্য বলতেছি গাইডেন্সটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তবে গাইডেন্স না থাকলেও যে হয় না ওটা কিন্তু এমন টাইপের না, গাইডেন্স থাকলে আমার কাছে মনে হয়েছে একটা অভিভাবকত্বের জায়গাটা ক্লিয়ার থাকে আর কি, বুঝতে পারছো? ওকে, টাইমের কথা যদি বলি, যেহেতু এই জায়গায় ক্লাস অ্যান্ড এক্সামের জায়গা থেকে আমি একটু কম প্রেশারে থাকি, তার মানে আমার কাছে হচ্ছে যে টাইমের পরিমাণটা হচ্ছে টাইমটা আমাদের কাছে এই জায়গাটা একটু বেশি টাইম থাকে আর কি একটা স্টুডেন্টের বাসায় পড়ার সময়টা একটু বেশি থাকে। বাট বেসরকারি কলেজে বা ক্যান্টনমেন্ট কলেজে তুমি যদি বলি যে ভাইয়া তুমি সকালে যাচ্ছ, ধরো যে সকালে তোমার ক্লাস হলো কয়টার সময়, 8টার সময়,
তোমাকে 7:50-এ থাকতে হতেছে, সেখানে হচ্ছে প্যারেড গ্রাউন্ডে দাঁড়াইতে হয়। সো লম্বা একটা সময় এখানে যায়। তো সকাল 7টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে দৌড়াইতে হয়। আবার ধরো যে আস্তে আস্তে 3টা বাজতেছে। সো এর মধ্যে দেখা যায় যে টায়ার্ড হয়ে যাইতেছি, সন্ধ্যার সময় পড়তে বসতেছি। আমার সময়টা কিন্তু কেমন থাকতেছে, তুলনামূলক কম সময় থাকে আর কি। সো এখানেও তুলনামূলক কম সময় থাকে, এখানেও তুলনামূলক কম সময় থাকে আর কি। এই জন্য এই জায়গার থেকে আমার কাছে বেসরকারি কলেজ ভালো বলে মনে হয়, কারণ পড়াশোনার জন্য আমি একটা এক্সট্রা সময় কিন্তু পাই। বুঝতে পারছো ঘটনাটা? আচ্ছা, খরচের মধ্যে যদি আমরা একটু আসি, খরচটা কীরকম? তো সরকারি জায়গায় তো দেখা যায় যে খরচটা নাই বললেই চলে, এরকম রেস্টুরেন্টে। বাট বেসরকারি কলেজে বা ক্যান্টনমেন্টের কলেজে ভাইয়া খরচ কিন্তু তুলনামূলক বেশি, মানে কি ভালো লেভেলেরই বেশি একটা স্টুডেন্টের। শুধু কলেজে দেওয়ার পারপাসে, আমার দেখা যায় মান্থলি দেখা যায় না হলেও 3,000-এর মতো টাকা, হ্যাঁ 3,000 বা 2,000-এর বেশি এরকম একটা টাকা খরচ কিন্তু যায় আর কি। কারণ আমি যখন পড়ছি তখনও এরকম একটা খরচ চাইতো, পাশাপাশি আমার ছোটো বোনকে আমি যখন পড়াইছি তখন আমি দেখছি যে এরকম একটা কিন্তু খরচ একটা চাইতো আর কি। সো এই জায়গাটা একটু চ্যালেঞ্জ, ঠিক আছে? তো যদি তোমার আমি তোমাকে বলবো যে যে আর্থিক সাপোর্টটা একটু দরকার আছে আর কিন্তু এই জায়গাটার মধ্যে। পাশাপাশি তুমি যদি সরকারি কলেজে কিন্তু চান্স পাওয়া আবার কঠিন, তাই না? আমরা সরকারি কলেজগুলোতে কিন্তু আমরা সবার আগে কিন্তু চয়েস লিস্টে দিই। তো ভালো রেজাল্ট না থাকলে কিন্তু ওই জায়গায় আবার চান্স পাওয়া একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা, এবার আসি টিউশন পড়তে হবে কিনা। আমি যে কলেজগুলোর মধ্যে যদি পড়ি, তো কোন কলেজে টিউশন পড়তে হয়, কোন কলেজে টিউশন পড়তে হয় না। আচ্ছা, প্রত্যেকটা কলেজে টিউশন পড়তে হয়, প্রত্যেকটা, ঠিক আছে? প্রত্যেকটা কলেজে টিউশন পড়তে হয় আর কি। টিউশন পড়তে হয়, কেন পড়তে হয়? কারণ স্যাররা যখন ক্লাসে এসে পড়াচ্ছেন, স্যাররা শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ায় চলে যাচ্ছেন। সো ডিটেলস করে স্যাররা আসলে পড়াচ্ছেন না। এইটা নিয়ে একটা ব্যাপার একটা কিন্তু আছে। তো আমাদের টার্গেটটা কোথায় থাকে বলো তো? আমাদের টার্গেটটা থাকে হচ্ছে এডমিশনের টার্গেট থাকে, যার জন্য আমাদের বইয়ের সাদাবাদে রঙিন পুরোটাই পড়ার আমাদের একটা ইন্টারেস্ট থাকে। কিন্তু দেখা যায় কলেজের স্যারদের ক্ষেত্রে ইন্টারেস্ট থাকে হচ্ছে বোর্ড পরীক্ষায় যেন ভালো করা যায় এরকম করে। দ্যাটস ওয়াই তারা দেখা যায় একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে শুধুমাত্র ডিসকাস করছে ক্লাসে। আর কিছু কিছু জিনিস হয়তো বা তারা ক্লাসের পরে কলেজের বাইরে তারা হচ্ছে যে কোচিং রেখে সেখান থেকে আসলে পড়ানোর চেষ্টা করতেছে আর কি, এরকমটাও হয়। সো এই জন্য তোমাকে যেহেতু টিউশন করতে হয়, তুমি দুইটা কাজ করতে পারো। একটা অনলাইন কোর্সে এনরোল থেকে সেখানকার ক্লাস অ্যান্ড সেখানকার ক্লাস নোটগুলো অ্যান্ড এক্সামগুলো তোমার কাছে রেখে দিতে পারো। পাশাপাশি তুমি কলেজে রেগুলারলি গিয়ে তুমি এখান থেকে ভালোটা সাপোর্ট নিতে পারো। অথবা তোমার যদি মনে হয় আমি অনলাইনে পড়বো না, যে তুমি অফলাইন থেকে কারো কাছ থেকে যেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়াচ্ছে তুমি সেখানে একটা সাপোর্ট নিতে পারো। পাশাপাশি তুমি হচ্ছে কলেজটাকে কন্টিনিউ করতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখবা বা মনে রাখবা অবশ্যই, তোমার প্রাইভেট বা টিউশন যেটাই করতে চাও না কিন্তু তুমি সেখানে তোমাকে অবশ্যই 2 বছরে বই শেষ করতে হবে এই মেন্টালিটিতে যাইও না আর কি। বই শেষ করবা কততে? ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের মাঝে, মানে প্রি টেস্টের অনেক আগেই আর কি, যে তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার দুইটা বই আসলে শেষ করার চেষ্টা করবা। তো শেষ করলে তুমি কিন্তু এক্সট্রা একটা সাপোর্টের মধ্যে থাকবা, যে সাপোর্টটা দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু বইটা আরেকবার রিভাইজ দিলে তোমার লুপহোলগুলো বুঝতে পারবা, তোমার কোথায় আসলে কমপ্লিট হয়েছে, কোথায় কিন্তু কমপ্লিট হয়নি আর কি। সো আমি তোমাকে অনেক ডিটেলসে বললাম যে কোন কলেজগুলোতে আসলে কী ধরনের চিত্র থাকে, সব চিত্রগুলো এখানে বলা হয়েছে। তোমার আসলে ডিসিশন নেওয়া উচিত তোমার আসলে কোন দিকে যাওয়া উচিত আর কি। বুঝতে পারছো? এর শুধুমাত্র একটা ফ্যাক্টরস না, ফ্যাক্টরস এখানে মাল্টিপল ফ্যাক্টরস আছে যেখান থেকে ডিসিশন নেওয়া উচিত একটা স্টুডেন্ট সে কোন জায়গায় যাবে বা না যাবে। আমি এখানে এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফ এগুলোকে আসলে এখানে নিয়ে আসি নাই, ওটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাবো, দেন আসলে এখানে কথাবার্তাগুলো ওখানেও হবে আর কি। সো ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, এবার যদি আমরা আসি, তুমি অক্সিগেমের পক্ষ থেকে আমার কাছে 27 ব্যাচের পক্ষ থেকে যারা আসো, তো তোমাদের জন্য আমি একটা তো বেস্ট লঞ্চ করছি, করারই কথা তাই না? কেমিস্ট্রি তোমাদেরকে আমি ফুল সাপোর্টটুকু দিব। তো তোমাদেরকে আমি পড়াচ্ছি হচ্ছে আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এভাবে পড়াচ্ছি, কোনো কিন্তু সাইকেলভাবে পড়াচ্ছি না বা মডিউলভাবে পড়াচ্ছি না আর কি। এই জায়গায় আমার টার্গেটটা আসলে কীরকম, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের এই কোর্সের যে কন্টেন্টগুলো আছে, তো আমরা হচ্ছে 6 মাস মোট হচ্ছে 12 মাসে শেষ করবো আর কি। 6 মাস মোট হচ্ছে 12 মাসের মধ্যে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দুটি আসলে শেষ করবো, ঠিক আছে ব্যাপারটা? অ্যান্ড ইন দ্য মিন টাইম তোমরা যদি আমার কোর্সে মানে এনরোল করো, এক্সট্রা করে তুমি যা পাবা, অন্যান্য কোর্সে তুমি যা পাও সবগুলো তো তুমি পাবাই। সবার একদম বর্তমানে আমাদের অনলাইন মার্কেটে যারা তোমাকে পড়াচ্ছে, তো সবাই তোমার হচ্ছে যে মোটামুটি 19-20 কন্টেন্ট কিন্তু দিচ্ছে, কন্টেন্টে কিন্তু কোনো পার্থক্য নেই। সো আমি তোমাকে এক্সট্রা করে যেটুকু দিতে পারবো, তোমাকে কলেজে মেন্টরশিপ দিতে পারবো বা গাইডেন্স দিতে পারবো। তোমার কলেজে চলাকালীন সময় তোমার যেটুকু প্রবলেম হয় সেই প্রবলেমগুলো তুমি আমার সাথে আলোচনা করতে পারবা। সেই আলোচনার মাধ্যমে তোমাকে আসলে তুমি কোনো জায়গায় আটকায় না থেকে তোমার ভালো রেজাল্টের দিকে তুমি কিন্তু আগাইতে
পারবা আর কি, বুঝতে পারছো? এর বাইরেও তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার কাছে কোর্স আমি পারচেস করতেছি না, নো প্রবলেম, তুমি অক্সিকেমের ইউটিউব চ্যানেলের সাথে থাকো, তুমি দেখবা এখান থেকে তোমার একাডেমিকের রেজাল্টের জন্য কিছু ভালো কিছু কন্টেন্ট অ্যান্ড গাইডেন্স ভাইয়া কিন্তু সবসময়ের জন্য তোমাকে দেওয়ার চেষ্টা করবো আর কি, বুঝতে পারছি? সো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ পরের ভিডিওগুলোর মধ্যে আমি আবারও তোমাদেরকে কিছু গাইডেন্সমূলক ভিডিও নিয়ে আবারও হাজির হবো আর কি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।